পাকা আমের আমসত্ত্ব। গরম দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। কেমন আছেন বন্ধুরা? আজ টুকরির ক্রিয়েশনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পাকা আমের আমসত্ত্ব কীভাবে বানাবো, কী কী দেবো সব দেখিয়েও দেবো, বলিয়ে দেবো। তবে আজকের আমসত্ত্বটা একটু অন্য। পাকা আমের মশলা আমসত্ত্ব। আর এই পাকা আমের মশলা আমসত্ত্ব বানাতে আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তো আমগুলোকে এবার কেটে নেব, কেটে আমের পাল্পগুলো বার করে নেব। এই একদিনের পাকা আমের আমসত্ত্ব বন্ধুরা আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। এই সময় বাজারে অনেক নতুন পাকা আম পেয়ে যাবেন। একদম বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে এই আমসত্ত্ব তৈরি করেছি। কোনো রকম কেমিক্যাল দেওয়া নেই, অনেক দিন রেখেও খেতে পারবেন। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে রাখলে। এভাবেই আমি 3টে আম কেটে নিলাম। এবার আমের পাল্পগুলোকে বার করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি এখানে 3টে আমি ব্যবহার করেছি। বন্ধুরা খোসা ছাড়িয়ে আমের পাল্পগুলো বার করা হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। এই আমসত্ত্বের মধ্যে যে মশলাটি দেব, প্রথমেই দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মৌরি, সাদা জিরে ও কালো সর্ষে। এই 4টে উপকরণ ভালো করে এবারে একটু ভেজে নেব। এবার আমি নামিয়ে নেব। প্রথমে আমি মিক্সার জারে ব্লেন্ড করে নেব। আমগুলো যাতে একটু গোটা গোটা না থাকে। ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবারে একটি প্লেটে আমের পাল্পটিকে ঢেলে নেব। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন, ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি গ্যাসে কড়াই আবার বসিয়ে দেব। কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আমের পাল্পটি ঢেলে দিচ্ছি। সমস্ত আমের পাল্পটি কড়াইতে ঢেলে নেব। এরপর 3 থেকে 4 মিনিট ভালো করে আমের পাল্পটিকে নাড়িয়ে নেব। বারবার করে এভাবে নাড়িয়ে নিতে হবে বন্ধুরা, নয়তো পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। 3-4 মিনিট ভালো করে আমের পাল্পটিকে জাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। আমি 3টে আম নিয়েছি, সেই বুঝে আমি এখানে হাফ বাটির মতো চিনি ব্যবহার করছি। যতক্ষণ না চিনিটি গলছে ততক্ষণ আমি এইভাবে আরও কিছুক্ষণ আমের পাল্পটিকে জাল দিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটি দিলে স্বাদটি আরও ভালো হবে।
লবণ ও চিনি দেওয়ার পর আমের পাল্পটি এইভাবে আরও কিছুক্ষণ জাল দিতে থাকবো। 4 থেকে 5 মিনিট ভালো করে জাল দিয়ে নিতে হবে আমের এই পাল্পটিকে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটি। সাদা জিরে, মৌরি, শুকনো লঙ্কা ও সর্ষের যে মশলাটি বানালাম সেই মশলাটি এবার দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে জাল দিয়ে একটু ঠান্ডা করে প্লেটে নামিয়ে নেব। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। প্রথমে আমি একটি থালা নিয়ে নিয়েছি। আমসত্ত্বটিকে এই থালাটির মধ্যে আমি পাতবো। ব্রাশ দিয়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি যাতে আমসত্ত্বটি ভালোভাবে উঠে আসে শুকিয়ে যাওয়ার পর। এইভাবে ভালো করে ব্রাশ করে নিতে হবে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি করেছি। এইভাবে বানাবেন। একদিনের আমসত্ত্ব খুব সুন্দর উঠেও আসে আর খুব সুন্দর খেতেও হয়। আমসত্ত্বর পাল্পটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি থালার মধ্যে সমস্ত ঢেলে নেব। এইবার একটুখানি থালাটিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমসত্ত্বটিকে ভালো করে সেট করে নেব যাতে পুরো থালাটির মধ্যে এইভাবে লেগে যায়। আমি দুবারে দিচ্ছি। প্রথমে একবার আমসত্ত্বর পাল্পটিকে থালায় সেট করে নেওয়ার পর আরও একবার এর উপর থেকে আমসত্ত্বগুলো পাকিটে দিয়ে ভালো করে পুরো থালায় সেট করে নেব। বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই একদিনের পাকা আমের আমসত্ত্ব কেমন লাগলো। নতুন বন্ধু হলে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেনই। আর ভিডিওটি যেখান থেকেই দেখবেন একটু লাইক দিয়ে দেখবেন। খুবই যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আমসত্ত্বটি ভালো করে থালার মধ্যে সেট হয়ে গেছে। আমি এবার এটাকে সোজা ছাদে নিয়ে চলে আসলাম। এইবার আমি পুরো একটা দিন রোদে দেব, তারপরে আমসত্ত্বটি তুলে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার একদিনের আমসত্ত্ব রেডি। একদিনের আমসত্ত্ব সত্যি একদিনের হয়েছে এটা। চলুন এটা তুলে দেখাই একটু আপনাদেরকে। গরম দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর উঠে যাচ্ছে। এরকম মশলা আমসত্ত্ব একদিনের আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন একটু ছিঁড়েও যায়নি, একটু কত সুন্দর।